শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি এটা খেয়াল করেছো না কি জানি না, তবে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটুকু এগোলেই হয়তোবা আমরা সফল হয়ে যেতাম। আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দিই যেখান থেকে সফলতা খুবই সন্নিকটে। হ্যাঁ, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে হেরে যাই। হয়তোবা আমরা এটা বিশ্বাস করি না যে জীবনে ভালো কিছু পেতে সফল ব্যক্তিদের লিস্টে নিজের নাম লেখাতে সময় লাগবে, আমরা এটা বিশ্বাস করি না। কিন্তু এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, জীবনে ভালো কিছু করতে, বড় কিছু করতে সময় লাগবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জানো আমাদের দুর্বলতা কোথায়? আমাদের আশার মাত্রাটা মেহনতের থেকে অনেক বেশি হয়ে যায়। আজ কেন জানি না আমাদের বিশ্বাস এ বিষয়ে অনেক বেড়ে গিয়েছে যে আমরা আর কখনো জীবনে সফল হতে পারবো না। তবে তোমাকে বলি, শোনো, আজ তুমি যেটা মানতে শুরু করবে, কাল না হয় পরশু তুমি সেটা হয়ে যাবে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। তুমি যদি এটা ভাবো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে সেটাও হবে। আবার তুমি যদি ভাবো যে আমি কেন নয়, আমি কেন পারবো না, আমার থেকে অনেক দুর্বল মানুষ করে দেখিয়েছে, যারা জীবনে বড় কিছু করেছে, ভালো কিছু করেছে, তারাও তো আমার মতন সাধারণ মানুষ, তাহলে আমি কেন নয়? বিশ্বাস করো, সফলতা চিন্তা ভাবনা থেকে আসে। আমি জানি না তুমি এটা মানো কি না, তবে আমরা যেমনভাবে চিন্তা করি আমাদের রেজাল্টটা ঠিক তেমনভাবেই আসে। না, আমি তোমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। একজন পজিটিভ মাইন্ডের ব্যক্তি যে জীবনে কত কিছু করার ক্ষমতা রাখে, আমি সেটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। তুমি কি এর থেকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন কখনো হওনি? এটা তো নয় না, জীবনে বড় কিছু করার জন্য তেমন কিছু প্রয়োজন নেই। প্রয়োজন আছে আত্মবিশ্বাসের, প্রয়োজন আছে ধৈর্যের, প্রয়োজন আছে মেহনতের, তার থেকে বেশি কিছু তো নয়। আর আমরা জীবনের বেশিরভাগ সময়ই হেরে গিয়েছি ধৈর্যের কাছে। আমরা এটা ভুলে যাই যে দ্রুত সফলতা দ্রুতই হারিয়ে যায়। শোনো, তোমাকে একটা কথা বলি, আজকের দিনটা যদি কঠিন হয়, কালকের দিনটা তোমাকে অনেক বেশি স্বস্তি দেবে। হ্যাঁ, জীবনে বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ, ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ, মেহনত করাটা গুরুত্বপূর্ণ। মেহনতের থেকে কম আশা রাখাটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, তুমি যদি অন্যের কথায় অধিক গুরুত্ব দাও তাহলে নিজেকেই ভুলে যাবে। কে কি বলছে, কে কি ভাবছে, কোনো যায় আসে না। তোমার কাছে একটা অনুরোধ করব, জীবনে এমন কিছু করে দেখাও যাতে পৃথিবীবাসী তোমার মতো হতে চায়, তোমার মতো হওয়ার স্বপ্ন দেখে। জীবনে এমন কিছু করে দেখাও যাতে মানুষ তোমাকে মনে রাখে। আসলে কি জানো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু মেহনত স্বল্প সংখ্যক মানুষই করে। তুমি ওই স্বল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হয়েও যারা স্বপ্ন দেখার পর মেহনত করে, যারা স্বপ্ন দেখার পর মেহনত করে। হতে পারে সময় লাগবে, কিন্তু এই সময় কখনো তোমাকে ধোঁকা দেবে না। যদি তুমি মেহনতি হও, যদি তুমি বিশ্বাসী হও, শেষে তোমাকে একটা কথাই বলবো, স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো এমনভাবে যাতে পরবর্তীতে আফসোস না হয়, এটা ভেবে যে আমি মেহনত করলাম না। আর নিজের সময়টাকে কাজে লাগাও, তোমার সফলতা আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তুমি মেহনতি হও, যদি তুমি তোমার সময়টাকে কাজে লাগাও।